যুবক সামনে বিয়ে করবে, তুমি কেমন মেয়ে বিয়ে করবে শোনো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন রাতে একা বের হইছেন, মানুষের ঘরের পাশ দিয়ে যাবেন, নিয়ত হলো দেখবেন কেউ সমালোচনা করে কিনা, কারণ আমি এখন আমির, অর্ধজাহানের শাসক, আমার ভুল হতেই পারে, কিন্তু আমার ভুলগুলো আমার সামনে বলার মতো সাহস কারো নাই, এজন্য আমার সামনে বলবে না। তবে যদি আমার সামনে না বলে আমি শুধরাবো কেমনে? অতএব আমার পেছনে যদি কেউ বলে দেখি আমি খোঁজ কইরা, যদি দেখি আমার ভুল আমি শুধরায় নেব। কত বড় মানুষের চিন্তাও সেরকম। কারো ঘরে যখন কেউ কথা বলে, 4-5 জন কথা বলে, সেখানে আড়ি পাতা জায়েজ নাই। মোবাইলে কথা বলতেছেন, রেকর্ড করে রাখছেন, জায়েজ নাই। কি ভাবতেছেন? আপনার সঙ্গে আমি কথা বলতেছি, অনুমতি ছাড়া রেকর্ড করা জায়েজ নাই। জায়েজ ততক্ষণ থাকবে যতক্ষণ ফাঁস না হবে। ফাঁস করলেই তখন থেকে না জায়েজের গুনাহ লেখা হবে। আমরা কথা বলতেছি, আপনাকে বসতে দিনে ফাঁকে একটা রেকর্ডার রেখে গেছেন, এগুলো শাস্তি হবে। তাহলে হযরত ওমর ঘরের মধ্যে উকি দিবে, ঘরের পাশে কান লাগাইবেন কেমনি? আসলে হযরত ওমর আগে পিছের কিছুই শুনবেন না। যদি কেউ হাঁটা অবস্থায় নাম শোনেন, ওমর দাঁড়াবেন। সমালোচনা শুনলে শুনবেন, সমালোচনা চললে শুনবেন, না হয় চলে যাবেন। নিয়ত তো মহৎ। আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের যৌক্তিক সমালোচনা করে দেখছেন? হাত পা ভাইঙা ঘরে ঢুকায় রাখবে। আমি যদি এখানে সরকারের যৌক্তিক কোনো সমালোচনা করি, একেবারে গ্রাম এলাকা গাড়িও আসে না, কিন্তু কই থেকে যে পুলিশ এসে পড়ব, পুরো জিব্রাইল সিস্টেম। হযরত ওমর ঘরের পাশ দিয়ে যান না, সবাই শুধু প্রশংসা করে। একটা ঘর বাকি আছে ফজরের নামাজের আগে, ছোট্ট একটা ঘর, পাশ দিয়া যখন যাবেন মেয়ে আর মা আর মেয়ের কথা চলতেছে, ওমর শব্দ শোনা যায়। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা আর মেয়ে, ঘরের মধ্যে আর কেউ নাই? একটা বকরি দিয়া বকরির দুধ দহন করে, দুধ বিক্রি করে মার মেয়ের সংসার চলে। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা আজকে কি দুধ দহন করছো? বলে হ্যাঁ, তবে কালকের থেকে দুধ আজকে একটু কম হইছে। মা বলে তাহলে তো সর্বনাশ, কারণ কাস্টমার একজন কমে যাবে, কম হলে তো একজনকে দিতে পারবো না, কাস্টমারটা অন্য জায়গায় ফিক্সড হয়ে যাবে, তাহলে কি করা যায়? মা বলে টেনশনের কারণ নাই, আজকে একটু পানি মেরে দাও। এই দুধে পানি মিশাই না বুজুর্গ আপনাদের এলাকায়? এটা বুজুর্গ না বুজুর্গু? আপনার বাড়িতে মধু নিয়ে আসছে, ডাক দিছে মধুওয়ালা, বালতির মধ্যে মধু আছে, মৌচাকের কিছু অংশ আছে, মৌমাছি উঠতে আছে। আপনি জিজ্ঞেস করলেন 1 নাম্বার মধুনি করে, ভাই বাবার কসম, মায়ের কসম, নিজের মাতার কসম, বিবির কসম, আসমানের কসম, জমিনের কসম, আসমান ও জমিনের মালিকের কসম, মৌমাছির কসম, বলে একদম বহু কষ্ট করে সুন্দরবন থেকে নিয়ে আসি, কোনো ভেজাল নাই। ওর 14 গোষ্ঠীও সুন্দরবনের রাস্তা চেনে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, মার মেয়ে কথা বলতেছে, মা বলতেছে আজকে দুধে একটু পানি মিশায় দাও। মেয়ে বলতেছে, রে মা, হযরত ওমর তো নিষেধ করেছেন। মা ডেকে বলেন, হযরত ওমর নিষেধ করেছে বুঝেছি, কিন্তু ওমর তো জানবেও না, ওমর তো দেখবেও না। মেয়েটা ডাক দিয়া বলে, মা গো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার,
আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেলেন, ফজর পড়লেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক পড়লেন। এরপরে খবর পাঠাইলেন অমুক জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, মা আর মেয়ে বসবাস করে। আমি তাদের দেখি নাই, তাদের বাবাও নাই, তাদের সমাজে তেমন ভালো অবস্থানও নাই, তাদের কোনো ক্ষমতা নাই, টাকা পয়সাও নাই, মাত্র একটা বকরি দিয়া তাদের জীবন চলে। তবে ওই মেয়েটাকে আমার পছন্দ হইছে, আমার ছেলের বউ বানাইয়া আমার বাড়ি আনতে চাই। মেয়েরে দেখছেন, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিচ্ছু নাই। হযরত ওমর পুত্রবধূ বানাবেন ওমরকে, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, রানিং শাসনকর্তা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট।